সমস্যা যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। বিশ্বকাপ শুরুর সপ্তাহ দুয়েক আগেও দল ঘোষণা করেনি বর্তমান চ্যাম্পিয়নরা। মেজর লিগ সকারের ম্যাচে লিওনেল মেসির চোটে পড়ার খবর তো সবাই জানে। প্রাথমিক রিপোর্টে সে চোট গুরুতর না হলেও এখনও নিশ্চিত নয় বিশ্বকাপে অংশগ্রহণ। আবারও পরীক্ষা করা হবে মেসির শারীরিক অবস্থা। প্রস্তুতি ম্যাচে যে এলএম10 থাকছেন না তা প্রায় নিশ্চিত। প্রাথমিক রিপোর্ট খুব একটা খারাপ নয়। এখন আমাদের অপেক্ষা করতে হবে সে কিভাবে উন্নতি করে এবং পরবর্তী পরীক্ষার ফলাফল কি আসে তা দেখার জন্য। আমরা সবাই চাই মেসি পুরোপুরি ফিট অবস্থায় দলে যোগ দিক, কিন্তু বাস্তবতা ভিন্ন। শুধু কি মেসি পুরোপুরি ফিট নয়, আরও অন্তত 4 জন ফুটবলার। ইউরোপা লিগ ফাইনালে আঙুল ভেঙেছেন গোলরক্ষক এমিলিয়ানো। লিগামেন্টের চোট কাটিয়ে এখনও পুরোপুরি সুস্থ নন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। এছাড়া মাসল ইনজুরিতে ভুগছেন মলিনা আর মন্তিয়াল। নিকো পাচ আর নিকোলাস গঞ্জালেসও পুরোপুরি সুস্থ নন। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। শুধু সে নয়, আরও অনেক খেলোয়াড় এখনও চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠতে পারেনি। তাদের পুনর্বাসনই এখন আমাদের প্রধান অগ্রাধিকার, যাতে বিশ্বকাপে সেরা অবস্থায় নামতে পারে। এদের কাউকেই দেখার সম্ভাবনা নেই 6 আর 9 জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের 2 প্রস্তুতি ম্যাচে। তাই বহর বড় হচ্ছে আলবিসেলেস্তেদের। বেশ কিছু নতুন মুখ নিয়ে নিজেদের বেস ক্যাম্পে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ মুহূর্তে যে বদল আসতে পারে বিশ্বকাপের স্কোয়াডে, সে ইঙ্গিতও দিয়ে রাখলেন স্ক্যালোনি। তরুণ হলেও আমরা তাদের ডাকছি, কারণ প্রাথমিক তালিকা দেওয়ার পর থেকে টুর্নামেন্টে আমাদের প্রথম ম্যাচের আগ পর্যন্ত সময়ে অনেক কিছুই ঘটতে পারে। এখানেই পরিবর্তন আনার সুযোগ থাকে। আগামী 16 জুন আলজেরিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে আর্জেন্টিনার। এরপর 22 জুন অস্ট্রিয়া আর 27 জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ জর্ডান। সাব্বির মিথুন, সময় সংবাদ।